হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ছোলা দিয়ে ফুলকপির কারি। আর এই তরকারিটা দিয়ে ভাত বা রুটির সাথে খেতে ভীষণ ভালো লাগে। চলুন ফুলকপি আর ছোলা দিয়ে কারি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে ফুলকপি আর আধা কাপ ছোলা। আমি বড় দানার সাদা ছোলাগুলো নিয়েছি। এরপর ছোলাগুলো 8 থেকে 10 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। এখন দেখুন ছোলাগুলো পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর রয়েছে 1 কাপ পরিমাণ আলু কিউব করে কাটা আর 1 কাপ পরিমাণ ফুলকপি। এখন কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ জিরা, একটা শুকনো মরিচ, একটা তেজপাতা, 3টা এলাচি, 3 টুকরা দারচিনি দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর দিব আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো হালকা গোল্ডেন ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন পেঁয়াজগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গিয়েছে। এরপর দিব একটা টমেটো কুচি আর 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে 2-3 মিনিট একটু কষাবো আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। এখন আদা রসুনগুলো 2-3 মিনিট কষানোর পর দিব 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো আধা চা চামচ লবণ আর অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আর ঝাল ও লবণ আপনাদের স্বাদ মতো দিবেন। এখন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এরপর ফুলকপি ও আলুগুলো দিয়ে মশলার সাথে 2-3 মিনিট কষাবো। আর আমি আলু ও ফুলকপিগুলো আলাদা করে ভেজে দেইনি, কারণ দরকার নেই, আপনারা চাইলে ভেজে দিতে পারেন। এখন আলু ও ফুলকপিগুলো 2-3 মিনিট কষানোর পর ছোলা সিদ্ধগুলো দিয়ে আরও 2-3 মিনিট কষাবো মশলা থেকে তেল উঠে আসা পর্যন্ত। এখন সবকিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিব আর আলু ও ফুলকপিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আলু ও ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো আধা চা চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ মজার ছোলা ফুলকপির তরকারি তৈরি। আর ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। এরপর পরিবেশন করব।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ছোলা ফুলকপির কারি। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।